মা, ও মা, ও মা, আজকে কিছু একটা বানাও, পড়তে পড়তে খেতে মনে হচ্ছে। এখন এই সময় কি বানাবো? কিছু একটা বানাও। ব্রেড বানিয়ে দিই তাহলে। না, তো সে ফুচকাগুলো ছিল না, সেগুলো বানিয়ে দাও। এখন ফুচকা খেতে ইচ্ছে করছে। হুম। এখন ফুচকা আমি কি করে বানাবো? কত রাত হয়ে গেছে, বলতে 8টা বাজতে চললো। তো? রাত রান্না করবো না, ফুচকা বানাবো। ফুচকা বানাও, তারপর রান্না করবে। তাহলে আমার হাতে একটু সাহায্য করবি? ঠিক আছে। পেঁয়াজ টিয়াজ কাট, আমি আলু সেদ্ধ করতে দিচ্ছি। ঠিক আছে। দেখো মেয়ের কাণ্ড। ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধ্যে 7:30টার মতো। শীতকালের রাত, সকাল সকাল রান্না বান্না করে ঘরে ঢুকবো কোথায়, তার এখন ফুচকা খাওয়ার বায়না উঠেছে। তো কি আর করা যায়, মেয়ে যখন বায়না করছে তখন তো ফুচকা বানিয়ে দিতেই হবে। তো চলো চটপট করে আলুটা প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মোহরানিকে তো বলেই দিয়েছিলাম যে ফুচকা তোমায় বানিয়ে দেবো, তবে কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে। কথা মতো সে কিন্তু কাজে লেগে পড়েছে। কি আর করবে বেচারি, খেতে যখন তার ইচ্ছা করেছে, মাকে তো তাকে হেল্প করতেই হবে। তাই চটপট করে নিজের কাছে লেগে পড়েছে। কি সুন্দর পেঁয়াজগুলো কাটছে দেখেছো, ঝিরিঝিরি করে। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। চলো আমিও চটপট করে মশলাগুলো করে নিই। শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা, একটু গোটা ধনে আর একটু গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। আমার এদিকে এখনো মশলা ভাজা হয়নি, আর এদিকে দেখো মোহরানি চটপট করে তার পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। পুরো মেশিনের মতন ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে নিল। আমার এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। তো কড়াইটা ঠান্ডা করব না, ওই গরম কড়াইতে তেল ঢেলে আমি এখন ফুচকাগুলোকে ভেজে নিই। কারণ এই ফুচকা ভাজুই তো শেষ না, মশলাটা করে যখন খেতে বসবো তখনও তো অনেকটাই টাইম লেগে যাবে। তো মশলাটাও কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। এবার চলো আলুর পুরটা রেডি করে নিই। প্রেশার কুকারটা হালকা ঠান্ডা হওয়ার পরই আলুটা বার করে দিয়েছি। আর দেখো সে কিন্তু এই গরম গরম আলুই ছাড়াতে আরম্ভ করেছে। তাকে বলছি একটু তো দাঁড়া, কিন্তু তার তো তর্সস হয়েছে না। সে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খেতে পারবে। এদিকে আলু সেদ্ধ করেছি, পুরের জন্য মশলা ভেজেছি, ফুচকাও ভেজেছি। কিন্তু তেঁতুল জলের কথাই তো ভুলে গিয়েছিলাম। তখন গ্রামে গিয়েছিলাম, মা এক ডাব তেঁতুল দিয়েছিল, কিন্তু এই শীতেতে সে একবারে কাঠ হয়ে গেছে। তাকে যদি এখন ভিজোতে দিই অনেক টাইম লেগে যাবে। তাই ঘরেতে আমচুর পাউডার ছিল, ওই আমচুর পাউডার আর সামান্য কিছুটা চাট মশলা আর সাথে একটু লেবুর রস আর স্বাদ মতো নুন দিয়ে বানিয়ে নিলাম টক জল। খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। মোহরানি দেখেছো, চোখ বন্ধ করে খাচ্ছে। ওহ কি স্বাদ কি স্বাদ। চলো অনেক হয়েছে, এবার আমার খাওয়ার পালা। সত্যি ভাগ্যিস মেয়েটা বললো ফুচকাটা বানাও, নালে এই স্বাদটা তো আর পেতাম না। এ মাঝে মাঝে কিন্তু এমন হলে বেশ ভালোই লাগে, মন্দ হয় না।